হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি যে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, তারপরে এখন এর মধ্যে মশলাটাই আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা দিয়েছি আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। আর এই যে মশলাটা যখন কষানো শেষ, এর মধ্যে আমি আলু দিয়েছি একটা। ভালোভাবে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এই যে ঝোলটা যখন বলক চলে এসেছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালোভাবে ঢেকে নিব। আর আমি কিন্তু তেমন একটা ঝোল রাখবো না, একদমই শুকিয়ে ফেলবো। বেশি একটা ঝোল রাখলে খাওয়া হয় না। আর এই যে আলুর মধ্যে হালকা ঝোল দেখা যাচ্ছে, এটা আলু শোষণ করে নিবে। তার এই যে আমার মাছ রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করব হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি। তো এই যে প্রথমে আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চিচিঙ্গাটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা কিন্তু ফ্রোজেন করা, আমি তো আগেই বলেছি। আমার যারা নিয়মিত ভিডিও দেয় তারা তো জানে, যারা নতুন করে অ্যাড হয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি। আমি আসলে অনেক তরকারি এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রেখে দিই কেটে, যাতে পরবর্তী আমার রান্না করতে সুবিধা হয়। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু সালাদ খাচ্ছি, এখানে শসা, টমেটো, পেঁয়াজ আর একটু শুকনা কাঁচামরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি মেখে খাচ্ছি। প্রায় সালাদ খাওয়া হয়, আমি এমনিতেই খাই, কিন্তু ভাতের সাথে খাওয়া হয় না। তো এখন এই যে এটার বরফটা ছেড়ে দিয়েছে, এখন হালকা পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব। পানিটা যখন শোষণ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে আসলে এর মাঝখানে একটা ডিম ভেঙে দিব। দেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি খেতে কিন্তু অসম্ভব টেস্ট। অবশ্যই আপনারা যারা খান তারা তো জানেন, যারা না খান তারা একবার রান্না করে দেখবেন কীরকম মজা হয় তরকারিটা। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চিচিঙ্গা দিয়েছিলাম, তো অনেক কমে গেছে। এখন এই মাঝখানে আমি এখানে তেলটা নিচে দিয়ে নেমে আসে, আমি এরকম সাইড করে দিচ্ছি, তার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তখন এই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিব, তারপর এই ডিমটা চিচিঙ্গার সাথে ভালোভাবে মিক্সড করে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কীরকম ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে এসেছে এর থেকে কিন্তু ভালোভাবে। আর কিন্তু এক্সট্রা কোনো পানি নেই এটার মধ্যে, তেলটা উঠে এসেছে। আমি এখন চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তেলগুলো সব নিচে নেমে যায়। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তেলগুলো যাতে নিচে নেমে যায়, কারণ চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।